রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন এক দৃশ্যে জড়িয়ে পড়েছেন যা সামাজিক মাধ্যমে ঝড়ের মতো ছড়িয়ে পড়েছে। এই মাহফিল শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি হয়ে উঠেছে একটি জাতীয় সংবাদের কেন্দ্রবিন্দু, যেখানে নেতার আচরণের মধ্যে লুকিয়ে রয়েছে অনেক গল্প। প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে উপস্থিত হয়েছেন এক সাধারণ নাগরিকের মতোই, কোনো বিশেষ নিরাপত্তা প্রটোকল ছাড়াই, কোনো প্রভাবনাময় বক্তৃতার প্রস্তুতি ছাড়াই। ইফতারের টেবিলে প্রবেশ করে তিনি সরাসরি আলেম ওলামাদের টেবিলের দিকে এগিয়ে যান। চোখে ছিল এক সাদামাটা মানুষের মমত্ববোধ। এই মুহূর্তে যা ঘটেছিল তা যেন একটি চলচ্চিত্র দৃশ্য। প্রধানমন্ত্রীর হাতে হাত মিলিয়ে শুভেচ্ছা জানান, কুশল জিজ্ঞেস করেন এবং আলেমদের সাথে চোখের লগনে কথাবার্তার বিনিময় করেন। সেখানে উপস্থিত ছিলেন ইসলামী বক্তা শায়েখ আহমদুল্লাহ ও বিশিষ্ট আলেম শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আলেমদের সামনে দাঁড়িয়ে তিনি বিভিন্ন বিষয়ে তাদের সাথে কথা বলছিলেন, পরামর্শ নিচ্ছিলেন। এ সময় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রধানমন্ত্রীকে দোয়া করে দেন এবং স্নেহ ভরে তার মাথায় হাত বোলান। এই এক মুহূর্তের ছবিগুলো তখনই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল। এই দৃশ্য দেখে অনেকে চমকে উঠলেন, কারণ এটা ছিল এক অপ্রত্যাশিত পার্থক্য। প্রধানমন্ত্রী তারেক রহমান যেন নিজের বাবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই ঐতিহ্য বজায় রাখছেন যে আলেম ও বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান প্রদর্শন করে। জিয়াউর রহমানের সময় রাষ্ট্রীয় অনুষ্ঠানে আলেমদের সঙ্গে সরাসরি যোগাযোগের আভাস ছিল, কিন্তু আজকের যুগে যেখানে রাজনীতিকরা প্রায় দূরস্থ হয়ে থাকেন, তারেক রহমান সেই সন্ধ্যায় সেই পুরনো মানসিকতাকে জীবন্ত করে তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য প্রতিক্রিয়া ব্যাপক হয়ে উঠল। অনেকে লিখছেন, প্রধানমন্ত্রী সেই ব্যক্তি যাকে দেশের মানুষ চেয়েছিল, যার মধ্যে অহংকার নেই, যিনি সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে যেতে পারেন এবং গরিব দুঃখী মানুষের কষ্ট বুঝতে পারেন। অনেকে লিখেছেন, দলমত নির্বিশেষে সবাইকে আপন করে নেওয়ার এই মানসিকতা একজন সত্যিকারের রাষ্ট্রনেতার বড় গুণ। ইফতার মাহফিলে আলেমদের সঙ্গে সাক্ষাৎকারের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এগিয়ে যান এতিম শিশুদের দিকে। তিনি তাদের খোঁজখবর নেন এবং তাদের সাথে হাসি শুকনো বিনিময় করেন, ছবি ও সেলফি তোলেন। এতিম শিশুদের মুখে জমে ওঠে আনন্দের ঝিলিক। প্রধানমন্ত্রী এই মুহূর্তগুলোকে গভীরভাবে উপভোগ করছিলেন, যেন নিজের সন্তানদের সঙ্গে কাটানো সেই সময়। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানের মহিমা সম্পর্কে কথা বলছিলেন। তিনি দৃঢ়ভাবে বলেছেন, রমজানের ত্যাগ ও সংযমের মাস হলেও অনেকে এটিকে লাভের মাসে পরিণত করার চেষ্টা করেন। এটা একদমই অনুচিত। তিনি ব্যবসায়ী সহ সকলকে মানুষকে কষ্ট না দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর বক্তব্যের সবচেয়ে দৃঢ় অংশ ছিল জাকাত ব্যবস্থাপনা। তিনি বলেছেন, বিভিন্ন গবেষণায় দেখা গেছে বাংলাদেশ প্রতি বছর প্রায় 20 থেকে 25 হাজার কোটি টাকা জাকাত দেওয়া হয়, কিন্তু এই পরিকল্পিত ও সুনির্দিষ্টভাবে বন্টন করা গেলে দরিদ্র বিমোচনে বড় একটা ভূমিকা রাখা যেতে পারে। তিনি একটি স্পষ্ট প্রস্তাব দেন, দেশে প্রায় 4 কোটি পরিবারের মধ্যে দরিদ্র পরিবারগুলো চিহ্নিত করে প্রতি বছর পর্যায়ক্রমে 5 লাখ পরিবারকে 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত জাকাত দেওয়া গেলে অনেক পরিবার স্বনির্ভর হয়ে উঠতে পারেন। তিনি ভবিষ্যতের প্রতি আশাবাদী দেখান। পরিকল্পিতভাবে জাকাত ব্যবস্থাপনা কার্যকর করা গেলে আগামী 10 থেকে 15 বছরের মধ্যেই দারিদ্র্য বিমোচনের বড় ধরনের অগ্রগতি অর্জন সম্ভব। এই লক্ষ্য বাস্তবায়নে আলেম ওলামাদের সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়াও জাকাত ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে জাকাত বোর্ডকে পুনর্গঠন করার সম্ভাবনাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শেষে তিনি দেশ ও জনগণের কল্যাণ কামনা করে আল্লাহর দরবারে দোয়া চান। এই সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আচরণ যেন একটি রহস্য গড়ে তুলেছে। কে জানতো যে একটি ইফতারের মাহফিলে এক সাধারণ সন্ধ্যায় তিনি তার নেতৃত্বের নতুন দিশা দেখিয়ে দেবেন। জনগণ এখন প্রশ্ন করছে, এই প্রধানমন্ত্রী কি সত্যি তার বাবার মতোই দেশের এক মহান নেতা হয়ে উঠবেন? রমজানের এই পবিত্র মাসে তারেক রহমানের এই আচরণে লুকিয়ে রয়েছেন হয়তো দেশের ভবিষ্যৎ। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।